হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা দক্ষিণ কোরিয়ার একটা রোমান্টিক টিভি ড্রামা সম্পর্কে জানতে চলেছি, যেটার নাম হচ্ছে গুড বাই সামার। মানে অন্যান্য যে সিনেমা আমরা এক্সপ্লেন করি ওগুলো তো সিনেমা হলে চলে, বাট এটা মূলত মনে করো আমাদের দেশের টিভি চ্যানেলে যে টেলিফিল্ম হতো সেই টাইপের একটা টেলিফিল্ম। তবে আমার মনে হয় তোমাদের ভালো লাগবে, আর এই জন্যই এটা আমরা এনেছি। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাব। বাট যদি কোনো ব্রেক থাকে তোমরা সেটা স্কিপ করে মূল ভিডিওতে যাবে, এবং তোমরা জানো কিভাবে স্কিপ করতে হবে। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে। এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, PSG এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে, যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে জেতা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো সিনেমার শুরুতে আমরা এই সিনেমার মেইন চরিত্র হায়ুনজিকে দেখতে পাই, যে কিনা হাই স্কুলে পড়ে, এবং সে তার বান্ধবী সুমিনকে একটা ভিডিও তৈরিতে সাহায্য করছিল। যে ভিডিওতে সুমিন ইংরেজিতে ব্লগ করছিল, নিজের সম্পর্কে বলছিল। যদিও তো আর ইংরেজি অনেক বেশি ভালো নয়, তবে তারপর সে চেষ্টা করছিল আর কি, অনেক কষ্ট করে ভিডিওটা শেষ করে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই সন্ধ্যার সময় স্টুডেন্টদের অনলাইনের ক্লাস নেওয়া হচ্ছে, আর অনেক সময় ক্লাস নেওয়ার পরে তাদেরকে একটা ব্রেক দেওয়া হয়। আর তখন সবাই লেখাপড়া বাদ দিয়ে অন্য সব কাজে ব্যস্ত থাকলেও হায়ুনজি নামের সেই ছেলেটি তার পড়াশোনা খুব চোটের সাথে চালিয়ে যাচ্ছিল। কিন্তু এটা দেখে তার ক্লাসমেট প্লাস রুমমেট জিহুন সহ্য করতে পারে না। ওর কাছে মনে হয়, বেটা আমরা পড়ি না, তুই এত পড়বি কেন? আসলে এটা কিন্তু সত্য, তুমি ফেল করবে এটার কষ্টের চেয়ে তুমি ফেল করে তোমার বন্ধু যদি বেশি ভালো নাম্বার পায় সেটা বেশি কষ্ট লাগে। তো যাই হোক, এরপর তাদের ক্লাস শেষ হলে হায়ুনজি আর তার বন্ধু জিহুন একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। আর এখানে জিহুন হায়ুনজিকে জিজ্ঞাসা করে, তুই এত পড়ালেখা করিস কেন? এত পড়ালেখা করে তোর কি হবে? হায়ুনজি তখন বলে, আমি ফাইনাল এক্সামে সবচেয়ে ভালো স্কোর করতে চাই, আর তাই আমি সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু ওদের কথা শুনে আমরা বুঝতে পারি এই জিহুন ছেলেটা, মানে যেটার চুল ছোট, ও হায়ুনজি মানে আমাদের মেন ক্যারেক্টারের উপর অনেক রেগে রয়েছে, এবং লাস্টে রেগে বলে, দেখ তুই এত কেন পড়ালেখা করছিস সেটা আমি জানি না, কিন্তু আমি তো সবচেয়ে ক্লোজ বন্ধু, আমার কাছ থেকে তুই এত বড় একটা কথা লুকালি সেটা আমি মেনে নিতে পারছি না। তো এখানে হায়ুন বলে, আমি তোর কাছ থেকে কি কথা লুকালাম? আর তখন জিহুন মানে ছোট চুলওয়ালাটা বলে, তুই যতই লুকানোর চেষ্টা করিস না কেন, আমি জেনে গিয়েছি তুই আর বেশি দিন বাঁচবি না। আমি সেদিন তোর মেডিকেল রিপোর্ট তোর বিছানার নিচে দেখেছি, এবং তুই একটা মারাত্মক রোগে আক্রান্ত। তো এই কথা শুনে হায়ুনজি বলে, দেখ আমি তোকে এই ব্যাপারে এই জন্যই জানাতে চাইনি, কারণ এটা শুনলে তুই হয়তো অনেক কষ্ট পাবি, তোর অনেক খারাপ লাগতো, আর আমি চাইনি যে জীবনের শেষ কয়টা দিন তোদের সামনে থেকে আমি তোদের কষ্ট দিই বা তোদের করুণা নিয়ে বাঁচি। কিন্তু এখানে আমরা দেখতে পাই জীবন উল্টো রাগ করে ওকে বলে, তোর মতো বন্ধুর আমার দরকার নেই, যে বন্ধু এত বড় একটা কথা আমার কাছে গোপন করেছে। আর এটা বলে জীবন করে কি ওদের বন্ধুত্ব ভেঙে দিয়ে চলে যায়। সিরিয়াসলি ও জানতে পেরেছে যে ওর বন্ধু বেশি দিন বাঁচবে না, কিন্তু বলেনি এই কারণে ও রেগে চলে যাবে। মানে ভয় পোলা পায় না স্বভাব, নয়তো ওরা কখনো বন্ধু ছিলই না। তো যাই হোক, এর পরের সিন চেঞ্জ হয়, আমরা হায়ুনজিকে একটা হসপিটালে দেখতে পাই। অ্যাকচুয়ালি হায়ুনজির অবস্থা আগের চেয়ে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, যার জন্য তাকে বেশিরভাগ টাইম এখন হসপিটালে থাকতে হয়। তবে হসপিটাল থেকে মাঝে মধ্যে যখন ছুটি দেওয়া হয় তখন ওই স্কুল কলেজ আর কি অ্যাটেন্ড করে। তো যাই হোক, এখানে হায়ুনজির সাথে হসপিটালের আমরা আরেকটা ছেলেকে দেখতে পাই, আর সেই ছেলেটিও হায়ুনজির মতো খুব বেশি দিন বাঁচবে না, কারণ সে ছোটবেলা থেকে ক্যান্সারে আক্রান্ত ছিল, আর সেও হায়ুনজির মতো এই পৃথিবীর আর কয়েকদিনের মেহমান। কিন্তু এই ছেলেটির আবার সমস্যা কি, ও অনেক বছর ধরে হসপিটাল থেকে বাইরে বের হয় না, মানে এমন একটা অসুখ হয়েছে, না পারছে মরতে না হসপিটাল থেকে বেরোতে পারছে। তো এই জন্য ওর তেমন আইডিয়াও নেই বাইরের জগৎটা কেমন। আর এই কারণে ছেলেটি হায়ুনজিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি তো মাঝে মধ্যে বাইরে যেতে পারো, আমাকে কি একটু বলবে বাইরের জগৎটা আসলে কেমন হয়? আর এই কথার উত্তরে হায়ুনজি বলে, বাইরের জগৎটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে আমার কাছে। তো এই ছেলেটি তখন বলে, তুমি কি এমন জিনিস দেখেছো বাইরে যেটা তোমার কাছে এত সুন্দর লাগে? আর তখন হায়ুনজি বলে, সুমিন নামের একটা মেয়েকে আমি পছন্দ করি, আর তাকে অনেক ভালোবাসি, আর ও যেহেতু বাইরে থাকে তো এই জন্য আমার কাছে বাইরের জগৎই সুন্দর মনে হয়। আর এই কারণে হসপিটাল থেকে ছুটি পেলে আমি ওই মেয়েটিকে দেখতে চলে যাই। এবং এরপর হায়ুনজি ছেলেটিকে আরো বলে, আমি ওই মেয়েটিকে একদিন প্রপোজ করেছিলাম, কিন্তু ওই মেয়েটি আমার প্রপোজ রিজেক্ট করে দিয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না কেন ও আমার প্রপোজটা রিজেক্ট করলো, আমি সেটার কারণ খুঁজে বেড়াচ্ছি। আর ওর কথা শুনে সেই ছেলেটি বলে, হয়তো তুমি কিছুদিন পরে মারা যাবে, আর এই কথা হয়তো ওই মেয়েটি জানতো, যার জন্য তোমার প্রপোজে রাজি হয়নি। কিন্তু এখানে হায়ুনজি বলে, না ও তো এটা জানতো না, কিন্তু আমার কাছে মনে হয় হয়তো আমাকে পছন্দ করতো না। আর এই কথা শুনে ছেলেটি বলে, তাহলে তুমি এক কাজ করো, তুমি ওকে গিয়ে তোমার অসুস্থতার কথা বলো, যে আমি বেশি দিন বাঁচবো না, এই কথা বলে প্রপোজ করো, যে কয়দিন আমাকে সময় দাও, দেখবো মায়ে পড়ে হলেও তোমার প্রস্তাবে রাজি হয়ে যাবে। বাট ছেলেটির এই কথায় হায়ুনের অনেক মাইন্ডে লাগে। হায়ুনজি বলে, আমার কারো দয়ার ভালোবাসার দরকার নেই, এর চেয়ে
একতরফা দূর থেকে ভালোবাসায় সুন্দর, আমি সারা জীবন ওকে ভালোবেসে যাবো। তো যাই হোক, এর পরের সিনে আমরা হায়নজি এর পছন্দের মেয়ে সুমিনকে দেখতে পাই, যে কিনা তার বন্ধু হায়নজি এর ব্যাপারে কথা বলছিল। আসলে হায়নজি, সুমিন আর জিহুন তিনজনই একই ক্লাসে পড়ে, তিনজনই বন্ধু বান্ধবী। তো এখানে সুমিন জিহুনকে জিজ্ঞাসা করে, আমার কি হায়নজি এর প্রেমের প্রস্তাব রিজেক্ট করে দেওয়া উচিত হয়েছে? পরে এমনিই মারা যাবে, কিন্তু এভাবে ওকে রিজেক্ট করে দেওয়ার কারণে হয়তো অনেক কষ্ট পেয়েছে, আমার মনে হয় না কাজটা আমি ঠিক করেছি। বাট সুমিনের কথা শুনে জিহুন বলে, তুমি কি ওকে পছন্দ করো? এর উত্তরে সুমিন জানায়, না আমি ওকে পছন্দ তো করি না। আর এটা শুনে জিহুন বলে, তাহলে কাউকে দয়া দেখিয়ে ভালোবাসার কোনো মানেই হয় না, তুমি ওকে ইগনোর করতে পারো। আর জিহুনের কথা সুমিন বলে, সবই ঠিক আছে, কিন্তু আমি এটা বুঝলাম না, হায়ন যদি কিছুদিন পরে মারাই যাবে তাহলে ও এত লেখাপড়া করছে কেন, আর এত ভালো সার্টিফিকেট দিয়ে কি করবে? কিন্তু সুমিনের কথার এই উত্তর জিহুনের কাছে ছিল না। তবে এখানে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারি, জিহুন কখনই হায়নের ভালো বন্ধু ছিল না, এটা শিওর আমি। কারণ ও যদি ওর ভালো বন্ধু হতো, এরকম একটা খারাপ পরিস্থিতিতে হায়নকে ছেড়ে আসতে পারতো না। এবং ও জানে যে সুমিনকেও পছন্দ করে, সুমিনকে গিয়ে কিন্তু এই কথা বলতে পারতো না যে হায়ন মারা যাবে। এবং এখানে কথাবার্তা ভাব দেখলেও বুঝতে পেরেছো যত ভালো মানুষও না আর কি। তো যাই হোক, এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই হায়নজি আজকে স্কুলে এসেছে। আর আজকে কিন্তু সে পড়াশোনা করার জন্য স্কুলে আসেনি, আজ সে স্কুলে এসেছে বইগুলো স্কুলে রেখে দেওয়ার জন্য। আর সে এখান থেকে নিজের জিনিসপত্রগুলো ব্যাগে করে নিচ্ছিল। আর সবকিছু নেওয়ার পরে সে আবার করে কি হসপিটালে ফেরার জন্য রওনা দেয়। বাট তখনই ওদের একটা বান্ধবী আসে, ক্লাসমেট আসে ওর সাথে কথা বলার জন্য পিছনে আর কি। আর ওই মেয়েটা এসে কিন্তু ওর কথা বলে না, ওই মেয়েটি এসে হায়নের যে বন্ধু জিহুন, ওর মোবাইল নাম্বার চায়, মানে জিহুনকে পছন্দ করে। তো হায়ন তো জিহুনের উপর রেগেছিল, ও এত সহযোগে দেয় না, ও বলে ঠিক আছে আমি বাসায় গিয়ে জিহুনের নাম্বার তোমাকে পাঠিয়ে দেবো। আর এরপর রাত হলে দেখা যায় হায়নজি প্রচন্ড জ্বরে শীতে কাঁপছে, তার অনেক কষ্ট হচ্ছে। তো এটা দেখে হসপিটালের সেই বন্ধু ওর খেয়াল রাখে এবং কি কি লাগবে বা কি করলে ভালো লাগবে সেই সম্পর্কে জানতে চায়। আর তখন হায়নজি বলে, দেখো তুমি আমার পূর্ব পরিচিত নাও, আমি ছোটবেলা থেকে একসাথে তোমার সাথে পড়িও নি, কিন্তু তারপরেও তুমি আমার কত খেয়াল রাখছো, কিন্তু আমার কাছের লোকেরা আমাকে একটাবার দেখতে পর্যন্ত আসলো না। আর সিরিয়াসলি এটাই হয়, এই যে আমি সুস্থ রয়েছি, কত মানুষ ভালোবাসে, কিন্তু আমি যখন প্যারালাইজড হয়ে ঘরে পড়ে যাবো, আমার বন্ধু বান্ধবী এক এক আমাকে দেখতে আসবে না, ওর এক বন্ধু আরেক বন্ধুকে বলবে ওই কবে যাওয়া যায় আলামিনরে দেখতে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, এর পরের সিনে দেখা যায় হায়নজির স্কুলে বাচ্চাদের মতো দেখতে নতুন একটা ছেলে এসেছে। আর এই ছেলেটা একটু ভোদাই টাইপের আর কি, সহজ সরল। আর সে যখন স্কুলের সামনে বসা সুমিনকে দেখতে পায়, তার কাছে গিয়ে বসে। আর সুমিন তখন বিস্কুট খাচ্ছিল, আর ওই সময় এই ছেলেটা খাবারের দিকে হা করে তাকিয়েছিল। তো এটা দেখে সুমিন তাকে জিজ্ঞাসা করে যে তুমি বিস্কুট খাবে? আর সাথে সাথে সে করে কি সুমিনের দেওয়া খাবার নিয়ে খেতে শুরু করে। মানে বোঝাই যাচ্ছে ছেলেটা একটু বেশি সহজ সরল, যাকে বর্তমান সভ্য সমাজে ভোদাই বলে আর কি। তো যাই হোক, এরপর সুমিন ওই ছেলেটার পরিচয় জিজ্ঞাসা করে। আর ওই ছেলেটা বলে, আমি আসলে এখানে অ্যাডমিশন নিতে এসেছি, কিন্তু কোথায় কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, তুমি কি আমাকে এই ব্যাপারে একটু হেল্প করবে? তো এরকম সহজ সরল ছেলে দেখে সুমিনের মায়া হয় আর বলে, হ্যাঁ অবশ্যই আমি তোমাকে হেল্প করব, তুমি আমার সাথে চলো। আর এখন সুমিন ছেলেটিকে নিয়ে অ্যাডমিশন রুমে যায় এবং ওকে অ্যাডমিশনের কিছু ফর্ম পূরণ করতে বলে। তো যাই হোক, ছেলেটা অত বেশি চালাক চতুর না, তবে তারপরেও কোনো রকমে অ্যাডমিশনের ফর্মটা পূরণ করে এবং স্কুলে জয়েন করে। আর এরপর সুমিন করে কি ছেলেটিকে নিয়ে ঘুরতে বের হয়, মানে বোকাশোকা ছেলে তো এই জন্য আর কি মনে করো সেফ মনে হচ্ছে। এবং তোমরা দেখবে বোকাশোকা গে টাইপ পোলাবানের সাথে মেয়েদের একটু বেশি খাতির থাকে আর কি, সিরিয়াসলি। কিন্তু হ্যান্ডসাম বা যাদের প্রেমে পড়বে ওই টাইপ ছেলেদের কাছ থেকে একটু দূরে দূরে থাকে আর কি, ভাব নেয়। তো যাই হোক, ওই ছেলেটাকে বোকা বোকা কিছু প্রশ্ন করতে থাকে, যেগুলো সুমিনের কাছে বেশ অদ্ভুত লাগছিল। মানে সুমিন একরকম বিরক্তই হয়ে যায়। তবে তারপরেও সুমিন আর ও যায় হচ্ছে একটা রেস্টুরেন্টে, যেখানে আগে থেকেই জিহুন ওর জন্য অপেক্ষা করছিল। তো সুমিনের সাথে এই নতুন ছেলেটিকে দেখে জিহুনের অনেক খারাপ লাগে, তবে সে এটা প্রকাশ করে না। আর এখানে আমরা বুঝতে পারি জিহুন আমাদের নায়ককে মানে হায়নকে কেন হিংসা করে, এর কারণটা হচ্ছে ও সুমিনকে পছন্দ করে। এরকমই হয়, মেয়ের জন্য সম্পর্ক নষ্ট হয়, টাকার জন্য সম্পর্ক নষ্ট হয়, ক্ষমতার জন্য সম্পর্ক নষ্ট হয়, এরকমই। তো যাই এখানে ওরা তিনজন যখন খাবার খাচ্ছিল, তখন ওই বোকা ছেলেটি ওদের দুজনকে একটা প্রশ্ন করে। প্রশ্নটা ছিল হচ্ছে, আমরা জানি যারা ভালো কাজ করে তারা স্বর্গে যায়, আর যারা খারাপ কাজ করে তারা নরকে যায়, কিন্তু আমাকে কি কেউ বলতে পারো যে যারা নরকে যায় এবং নরকে ওই লোকদেরকে যারা শাস্তি দেয়, তারাও তো মানুষদের শাস্তি দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তাহলে তো তারাও খারাপ, তাদের বিচার কি করবে, তাদের সাজা কে দেবে? মানে বিষয়টা বুঝতে পেরেছো? ধরো তুমি দোজকে যাবে, দোজকে যাওয়ার পরে তো তোমাকে শাস্তি দেবে ফেরেশতা, তো ওই ফেরেশতাও তো কাউকে কষ্ট দিচ্ছে, এর শাস্তি কে দেবে? এরকম একটা পাগলাটে প্রশ্ন করে আর কি। তো ওর এরকম পাগলাটে প্রশ্ন শুনে জিহুনকে বলে, নিশ্চয়ই তুমি তোমার এরকম পাগলামি আর উল্টাপাল্টা প্রশ্নের কারণে আগের স্কুল থেকে বরখাস্ত হয়েছে, তাই না? তবে তোমার এইসব প্রশ্নের কোনো উত্তর আমার কাছে জানা নেই। আর এরপর দেখানো হয় হায়নজি আবারও স্কুলে এসেছে, কারণ সে এর আগের বার তার দরকারি কিছু জিনিস ভুলে ফেলে গিয়েছিল। আর এবার সে একা একা ক্লাসরুমে এসেছে এবং নিজের ড্রয়ার খোলার চেষ্টা করে। বাট তখনই দেখা যায় ওই সহজ সরল ছেলেটা, যার নাম হচ্ছে ইউজিন, ও ক্লাসরুমে এসেছে এবং সেও ভুলবশত ক্লাসরুমে কিছু ফেলে গিয়েছিল। আর এদিকে তো হায়নজি নিজের জিনিসপত্র নেওয়ার জন্য লকার খোলার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই করতে পারছিল না, কারণ সে তার লকারের নাম্বার ভুলে গিয়েছে। কিন্তু হায়নজির এই অবস্থা দেখে ইউজিন নামের ওই বোকা ছেলেটি এসে বলে, এটা তো এমনিই খোলা যায়, আমি দেখো কিভাবে খুলে দিচ্ছি। এরপর সত্যি সত্যি ছেলেটি কোন একটা সিস্টেমে ওই লকটা খুলে ফেলে। আর তারপর হায়নজি ইউজিনের সাথে কথা বলা শুরু করে আর জানতে পারে ইউজিন এই স্কুলে ট্রান্সফারে ভর্তি হয়েছে। আর এখানে
আরেকটা বিষয় আমরা বুঝতে পারি, ওরা দুজনেই খুব মনে করো মিশুক টাইপের, এই কারণে খুব দ্রুত ওদের বন্ধুত্ব হয়ে যায়। তো যাই হোক স্কুল শেষে হায়নজি ইউজিনকে ওর বাসায় নিয়ে যায়, আর হায়নজি যেহেতু আর কোনোদিনও স্কুলে যাবে না, তো এই কারণে সে তার স্কুলের সকল পোশাক ইউজিনকে দিয়ে দেয়। কিন্তু ইউজিন বুঝতে পারছিল না যে হায়নজি কেন তাকে পোশাকগুলো দিয়ে দিচ্ছে, আর এই কারণে সে হায়নজিকে জিজ্ঞাসা করে যে কেন তুমি তোমার ভালো স্কুল ড্রেসগুলো আমাকে দিয়ে দিচ্ছ। তো এটার উত্তরে হায়নজি সত্যি কথা বলে না, সে সত্যটা লুকিয়ে বলে আমি আসলে আরেকটা স্কুলে ট্রান্সফার হচ্ছি, এই কারণে এই ড্রেসগুলো আমার আর লাগবে না। তো তাদের এই কথা বলার মধ্যেই হঠাৎ করে জিহুনকে পছন্দ করে সেই মেয়েটি ওদের দরজায় চলে আসে। তো সিসি ক্যামেরায় দেখে এটা হায়নজি দেখে আর তার সাথে কথা বলে। তো ওই মেয়েটা বলে তুমি না আমাকে বলেছিলে জিহুনের নাম্বার আমাকে দিবে, তাহলে দিলে না কেন এখনো? তো হায়নজি এখনো নাম্বার দেয় না এবং মেয়েটাকে 7-5 বুঝিয়ে দিয়ে বলে তুমি যাও, এরপর আমি তোমাকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। আর এইদিকে আমরা দেখি ইউজিন এই সবকিছু শুনতে পায় এবং জিহুনের নাম শুনে হায়নজিকে জিজ্ঞাসা করে আচ্ছা তার মানে তুমিও জিহুন আর সুমিনকে চেনো, তোমরা একই ক্লাসে পড়ো? আর সুমিন তো অনেক ভালো একটা মেয়ে, সে তো আমাকে অ্যাডমিশনে সাহায্যও করেছে, কিন্তু আমার কাছে কি মনে হয় জানো, জিহুন মনে হয় সুমিনকে ভালোবাসে। তো ইউজিনের এমন কথা শুনে হায়নজি বলে দেখো আমি জিহুন সুমিন একসময় অনেক ভালো বন্ধু ছিলাম, কিন্তু আমার সময় খারাপ হওয়াতে ওরা আমাকে দূরে সরিয়ে দিয়েছে। তো হায়নজির এই কথা শুনে ইউজিন অনেক কষ্ট পায়। আর এই দিকে দেখা যায় জিহুন আর সুমিন রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে, আর ওই মুহূর্তে হঠাৎ করে জিহুন সুমিনকে প্রেমের প্রস্তাব দিয়ে দেয় ফাইনালি। কিন্তু সুমিন ওরও এই প্রস্তাবে রাজি হয় না, কারণ ও এখনো বুঝতে পারছে না ও কি করবে। আসলে সত্যি বলতে সুমিন এখনো মনে মনে হায়নজিকে ভালোবাসে, কিন্তু ওর অসুস্থতার কথা জানতে পারায় ও হায়নজিকে ওর লাইফে আনতে চাচ্ছে না, মানে ওকে যদি লাইফে আনে এটা প্র্যাকটিক্যাল হবে না। তো এখানে সুমিন মূলত ওর ব্রেন আর হার্ট মানে হৃদয়ে আর ব্রেনের সাথে লড়ছে যে আমার কোনটা করা উচিত। আর এই দিকে দেখা যায় পরের দিন হায়নজি আবারও স্কুলে এসেছে, তবে তার সাথে আজকে একটা অন্যরকম ঘটনা ঘটে, মানে সুমিন আজকে নিজে থেকে ওর সাথে দেখা করতে আসে। তো এখানে সুমিন হায়নজিকে বলে দেখো আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি জানি তোমার সবকিছু, তুমি কি তোমার শেষ দিনগুলো আমাকে দেবে, তোমার শেষ দিনগুলোকে আমাকে সাথে রাখবে? তো সুমিনের মুখ থেকে এমন কথা শোনার জন্য তো হায়নজি মোটেও প্রস্তুত ছিল না, তবে হায়নজির কাছে মনে হয় সুমিন হয়তো আমাকে দয়া দেখিয়ে এই কথাগুলো বলছে, আর ও যদি আমাকে সত্যি ভালোবাসতো তাহলে এতদিন তো দূরে রাখতে পারতো না, এখন হয়তো কোনোভাবে জানতে পেরেছে আমি বাঁচবো না, এই জন্য দয়া করে আমাকে মন ভালো করার চেষ্টা করছে। আর এজন্য হায়নজি সুমিনকে বলে দেখো আমি বাকি কয়টা দিনের জন্য তোমাকে কষ্ট দিতে চাই না, কারণ তোমার সাথে যদি আমার প্রেম হয়ে যায় তারপর যদি আমি মারা যাই তুমি আরো অনেক বেশি কষ্ট পাবে, আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, তুমি বরং ক্লাসে ফিরে যাও। আর এর পরের সিনে আমরা দেখতে পাই হায়নজি আর সেই ছেলেটা যার নাম হচ্ছে ইউজিন, তারা দুজনে মিলে কফি শপে এসেছে। তবে এখানে একসময় হায়নজি তার বন্ধু জিহুনকে নিয়ে আসতো, কিন্তু আজকে নিয়ে এসেছে ইউজিনকে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, সহজ সরল মানুষকে হয়তো মানুষ ঠকায়, কিন্তু দিন শেষ হয়ে চালাক মানুষগুলো যখন সব জায়গা থেকে মার খেয়ে আসে ওই সহজ সরল মানুষকেই কিন্তু সবচেয়ে বেশি বিশ্বাস করে, মানে ওদের কাছে সেফ বোধ করে সব মনের কথা বলা। তো যাই হোক এটা আমি জাস্ট এই সিনেমার পরিপ্রেক্ষিতে বলিনি, আমি ইউজিন নামে যে বোকা ক্যারেক্টার রয়েছে ওর ব্যাপারে এই কথাটা বললাম, কারণ ওর কাছে সবাই সেফ মনে করে। আর এই কারণে হায়নজি আজকে ওকে নিয়ে এসেছে এবং ওর সাথে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা শেয়ার করে। ও বলে যে আজকে সুমিন আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি ওর প্রপোজ রিজেক্ট করে দিয়েছি, এটা কি আমার করা উচিত হয়েছে? তো ইউজিন তখন বোকা মানুষ ও সরাসরি বলে হ্যাঁ অবশ্যই উচিত হয়েছে, তুমি যেহেতু বেশি দিন বাঁচবা না, আরেকজনকে তোমার জীবনের সাথে জড়ানোর কোনো মানেই হয় না, না জড়ানি ভালো। তো যদিও এই কথায় হায়নজি কষ্ট পেয়েছে, তবে তারপরেও কথা তো প্র্যাকটিক্যাল। আর এই কারণে ইউজিনের কথায় সম্মতি দিয়ে হায়নজি বলে ও যদি জেনেই থাকে আমি মারা যাবো তাহলে আমাকে প্রপোজ করলো কেন, অথচ এর আগে যখনও জানতো না তখন আমার প্রপোজ রিজেক্ট করে দিয়েছিল। কিন্তু এই কথা ইউজিন বুঝতে পারে না, ও মনে করে যে অন্য স্কুলে ট্রান্সফার করবে এটা নিয়ে কথা বলছে। তো ইউজিন বলে তো তুমি দূরে চলে যাবে এই ভয়ে তোমার প্রস্তাব রিজেক্ট করে দিয়েছে। তবে এখানে হায়নজির কাছে মনে হয় হয়তো সুমিন আগে থেকেই জানতো যে আমি মারা যাবো, আর এটা জিউনি হয়তো ক্লিক লাগিয়েছিল, আর জিউন হয়তো সুমিনকে পছন্দ করতো এই জন্য আমার গোপন কথাটা ওকে বলেছে, আর সুমিনও নিজের স্বার্থে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছে। মানে চিন্তা করো কেমন একটা কষ্টের ব্যাপার না, ঘনিষ্ঠ বন্ধু যদি এইরকম করে। তো যাই হোক এরপর দেখা যায় হায়নজি আর ইউজিন কথা বলতে বলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর কিছু দূর যাওয়ার পরই হঠাৎ হায়নজি রাস্তা অজ্ঞান হয়ে পড়ে যায়, আর ইউজিন ওকে নিয়ে হসপিটালে যায়। তো পরের দিন হায়নজি যখন মোটামুটি সুস্থ হয়ে আবারও স্কুলে আসে, আর আজ সুমিন আবার ওর কাছে আসে এবং বলে দেখো আমি আজকে তোমাকে কিছু সত্যি কথা বলতে চাই, তুমি মনোযোগ দিয়ে শুনবে। তো এখানে সুমিন হায়নজিকে বলে আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, আর আমি কখনো জানতামও না যে তোমার কোনো অসুখ রয়েছে, তবে ভালোবাসলে আমি তোমাকে সরাসরি কখনো বলতে পারিনি এই কথা, কারণ আমি একটা মেয়ে, কিভাবে তোমাকে প্রপোজ করবো আমি বুঝতেই পারছিলাম না। কিন্তু তুমি যখন আমাকে প্রপোজ করো তখন আমি কেমন যেন লজ্জা পেয়ে যাই এবং আমি আনইজি হই, ভুলে তোমাকে রিজেক্ট করে দিই। কিন্তু এরপর আমি অপেক্ষা করতে থাকি যে তুমি আবারও আমাকে প্রপোজ করবে, কিন্তু এরপর তুমি আমাকে আর কখনোই প্রপোজ করনি, আমার সাথে আর কথা বলতে আসেনি। আর তাই আমার কাছে মনে হয়েছে হয়তো তুমি আমাকে ভালোই বাসো না, শুধুমাত্র ভালো লাগা থেকে প্রপোজ করেছিলে। কিন্তু এরপর যখন আমি তোমার বন্ধু জিহনের কাছ থেকে জানতে পারলাম তুমি মরণ ব্যাধিতে আক্রান্ত, তখন প্রতিনিয়ত তোমার জন্য আমার মন কাঁদতে থাকে। একে তো তোমার প্রপোজ প্রত্যাখ্যান করেছি সেজন্য, দ্বিতীয়ত তোমার সাথে যদি আমি সম্পর্কেও আসি তোমার যদি কিছু হয় তখন আমার কি হবে এটা ভেবে। আর আমার প্রতিনিয়ত মন এবং ব্রেনের সাথে যুদ্ধ হচ্ছিল, কিন্তু ফাইনালি আমার মনে জিতে যায়, আর তারপর আমি তোমাকে আবারও প্রপোজ করি নিজে গিয়ে। কিন্তু তুমি আমাকে রিজেক্ট করেছো এটা ভেবে যে আমি হয়তো তোমার প্রতি দয়া দেখাচ্ছি, কিন্তু বিশ্বাস করো তুমি যে কয়টা দিন আছো আমি তোমার সাথে থাকতে চাই। তো এইসব কথা শুনে হায়নজি করে কি সুমিনকে সরি বলে এবং সুমিনকে বলে আমি তোমাকে ভুল
বুঝেছিলাম, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। হয়তো আমাদের ভালোবাসা কখনোই পূর্ণতা পাবে না, কিন্তু তারপরেও যদি আমাদের ভালোবাসা দিন দিন বাড়তে থাকার পরে হঠাৎ আমি মারা যাই, তুমি তো নিজেকে সামলাতে পারবে না। কিন্তু তুমি যতটুকু আমার জন্য করেছো আমি অনেক খুশি। আর আমাদের এই সম্পর্কে জড়ানোর কোনো মানেই হয় না, আমাদের একে অপরের কাছ থেকে দূরে থাকাই বরং ভালো হবে। তো তুমি ভালো থেকো। কিন্তু সুমিন এই কথায় অনেক কষ্ট পায় এবং সেখান থেকে যেতে থাকে। বাট তখন হায়নজি ওকে পেছন থেকে ডাক দেয় এবং বলে, আচ্ছা আগে যখন আমার ফ্রেন্ড ছিলাম আমি তোমার ভিডিও বানিয়ে দিতাম, আজকে কি তুমি আমার একটা ভিডিও বানিয়ে দেবে? আমিও ইন্টারনেটে আমার একটা স্মৃতি রেখে যেতে চাই। তো এরপর আমরা দেখতে পাই সুমিন আজকে হায়নজির ভিডিও করছে, যেরকম আমরা সিনেমার ফার্স্টে দেখেছিলাম যে হায়নজি সুমিনের ভিডিও করে দিত। তো আজকের ভিডিওতে হায়নজি সুমিনের প্রতি জমিয়ে রাখা সমস্ত মনের কথা বলতে থাকে এবং এই ভিডিওতে সে হেসে হেসে কথা বলছিল, কিন্তু তার এই হাসিতে অনেক কষ্ট ছিল। দেখে মনে হচ্ছিল সে সৃষ্টিকর্তাকে প্রতিনিয়ত এটাই বলছে যে কেন তুমি আমার সাথে এটা করলে সৃষ্টিকর্তা, ভালোবাসাও দিলে আবার আমার জীবনটা নিয়ে নেবে, আমি আরো বাঁচতে চাই। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়, মানে সিনেমাটার ওপেন এন্ডিং করা হয়েছে। তোমাকেই ভাবতে হবে লাস্টে কি হলো, সব জায়গায় তো আর মিরাকেল হয় না, হয়তো মারাই গিয়েছে। তো যাই হোক, কেমন লেগেছে সিনেমাটি কমেন্ট অবশ্যই বলবে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।